হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবার এবং গতকালকে আমি বাড়িতে এসেছিলাম। বলছিলাম আমার আগের একটা রিলে যে আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম অফিসিয়াল ভিজিটে। তো রাত্রে তো মোটামুটি খেয়েছিলাম, প্রচণ্ড খিদা ছিল, শরীরও খুব টায়ার্ড ছিল। তো আজকে রবিবার, গতকালকে তো এসেছি, আজকে রবিবার। তো আজকে আমাদের বাড়িতে আমি আসার সময় না একটা বাঁশকুড়ুল মানে আমি আমাদের বাড়ি এখানে একটা বাজার আছে, এখানে আসার সময় আমি কলা কিনছিলাম, বাঁশকুড়ুল কিনছিলাম। তো বাঁশকুড়ুলটা আমি 50 টাকাতে তারা এটা বোধহয় তারা প্যাকেট ওয়েট করি প্যাকেট করে বোধহয় একটা প্যাকেটের মতো ছিল, মানে একটা ভান্ডিলের মতো ছিল, ওইটা 50 টাকা বলছিল। আমি কম বার্গেনিং করেছিল, বাট দাম কমায়নি, 50 টাকা 50 টাকাই। তো আমার কাছে তো টাইমও ছিল না, আমি আরেক দুইটা জায়গা ভিজিট করব, মানে আর দুইটা দোকান দেখবো। তো আমি এখান থেকে নিয়ে নিলাম শুটকি দিয়ে খাওয়ার জন্য। তো আমি সেইভাবে মাকে বলছিলাম যে বাঁশকুড়ুলে ভর্তা করতে শুটকি দিয়ে। তো বাঁশকুড়ুলে ভর্তা করেছিল আর মাছের বাজার। আমাদের বাড়িতে সবাই খাবার দাবার হয়ে গেছে, এখন বাজছে 1:45 মতো। আমি এখনও মানে রাতে তো খেয়েছিল, মানে এসে টায়ার্ড হয়েছিলাম। গতকাল রাতে 8টার সময় ভাত খাওয়া হয়েছিল, আর সকালবেলা এখন আমি ভাত খাচ্ছি। আর সকালে আমি অনেকগুলি 4টা কলা খেয়েছিলাম, তো আমার সেরকম খিদেও ছিল না। দেখো স্নান টান করে এসে ভাত নিয়ে বসলাম, ভাত নিচ্ছি আর কি। দেখলাম কী কী রান্না হয়েছে। কিছু মেনু তো রাত্রে ডিসাইড থাকে কী কী রান্না হবে, যেমন বাঁশকুড়ুল ডাকে জানতো রান্না হবে। তো মাছের ভাজা করেছে, তারা সবাই খেয়েছে, বাট আমি এখন নিচ্ছি। আর মাছের মাথা দিয়ে সেরে আর মাছ দিয়ে লাউ দিয়ে করেছিল। তো ওটা মোটামুটি ভালোই লাগে, বাট ওটা আমার ডিপেন্ড করে মুডের উপর, খাবো কি খাবো না। তো যাই হোক, তো ওটা আমি দিয়েছিলাম একটু তরকারি। আর বাঁশকুড়ুলের ভর্তা আর রান্না করেছিল আমাদের বাড়িতে এটা মোরলা মাছ দিয়ে, বড় সাইজের মোরলা মাছ আছে, মোরলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছিল। তো ওই তরকারিটা একটু নিয়েছিলাম। আর ছিল আমার গতকালকের প্রিয় ভর্তা, বাট ভর্তাটা এখন খাইনি। তো এটা কালকে রাত্রে, আগামীকালকে অফিসে যাওয়ার সময় খেয়ে যাবো, সোমবারে যখন অফিসে যাব। তো এখন অনেকগুলো অলরেডি মেনু হয়ে গিয়েছে। তো অ্যাকচুয়ালি বেশি আইটেম দিয়ে খাওয়া যায় না, আমি তো পারি না বেশি আইটেম দিয়ে খেতে, মানে তৃপ্তি করে খাওয়া যায় না আর কি। আমি দেখো একটু তরকারি একটু বেশি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ভাতের তুলনায় তরকারি অনেকগুলি বেশি, বাট আমার একটু তরকারি বেশি লাগে। আর যেহেতু এটা সবজি, তো সবজিটা ভাতের তুলনায় বেশি খাইলে কোনো প্রবলেম নেই। তো আমি এখানে বসে বসে টিভি দেখে দেখে খাবো। তো এখানে আমি আমার খাবার দাবার বেড়ে নিয়ে এসেছি, আর সাথে 3টা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা এত ঝালি কাঁচা লঙ্কাটা, তো আমি 3টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম। বেশি জাল খাওয়াও ভালো না, বাট বেশি জাল খেয়ে হজম করতে পারলে খুবই ভালো। তো যাই হোক, এটা আর বলার কি আছে। তো এখানে আমি মুরলা মাছ, প্রথম মাছের ভাজা দিয়ে খাচ্ছিলাম। আর এই মাছের ভাজাটার মধ্যে পেঁয়াজ দেয়, যেটা আমার খুব ভালো লাগে, মানে মাছের ভাজার মধ্যে যে পেঁয়াজ দেয়, তো বৌমা দেয়। মার কাছে পেঁয়াজ দিলে ভালো লাগে, ভাইয়ের কাছেও ভালো লাগে, তার জন্য দেয়। আর আমার কাছে একদম মাছের ভাজার মধ্যে পেঁয়াজ এক্সট্রা করে কেটে দিলে আমার ভালো লাগে না, মানে ওইটা মাছটা একটু মানে এমন হয়ে থাকে, মানে কেমন জানি মানে মসমস ভাবটা থাকে না আর কি পেঁয়াজ টেয়াজ দিলে। বাঁশকুড়ুলের ভর্তাটা খুব ভালো হয়েছিল, বাট এটার সাথে মাকে যেভাবে বলছিলাম সে করেনি, মা মার মতো করেছে। আচ্ছা যাই হোক, বাট ভালো হয়েছে। আর রান্নাটা আরেকটা হচ্ছে লাউ দিয়ে যে রান্না করেছিল সেটাও মোটামুটি ভালোই হয়েছে। তো যাই হোক, আজকের রবিবারে খাবার দাবারটা একটু বেশিই ছিল। আর দুপুরে প্ল্যান আছে আজকে পায়েস করা হবে বোধহয়। তো দেখছি চাল ভিজানো আছে, গোবিন্দভোগ চাল, তো পায়েস করা হবে আজকে। অনেকদিন আগে আমি দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম পায়েস করার জন্য, আজকে 1-1.5 মাস উপর হচ্ছে, মানে সময়ই হচ্ছে না। অনেক সময় আমি বাড়ি থাকলে বোন থাকলে আমি থাকি না, এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন আজকে পায়েস করা হবে। তো আজকে দুপুরে পায়েস খাবো। মাছের মাথা দিয়ে সেভাবে খেতে কার কার ভালো লাগে তোমরা জানিও প্লিজ। আমার কাছে তো ভালো লাগে, বাট ওইটা খেলে অনেক সময় মুখের রুচিটা যায়, খাবো অনেক সময় ভালো লাগে, এমন একটা প্রবলেম আমার। তো যাই হোক, মানে প্রিয়, এত প্রিয় না, বাট ভালো লাগে খেতে। তো মাছের মাথার তরকারিটা ভালোই হয়েছিল, খাওয়ার পরে বুঝলাম ভালোই হয়েছে। রাত্রে আমি শুধু সিদ্ধ ভাত খাবো, কারণ আজকে দিনের বেলা খাবারটা একটু হেভি হয়ে গিয়েছে, তার জন্য আমি আগে ডিসাইড করে নিয়েছিলাম রাতে সিদ্ধ ভাত খাবো। কলা বেগুন সিদ্ধ বা কারকল সিদ্ধ দিয়ে, বাড়িতে বেগুন গাছও আছে আর কারকল গাছও আছে, তো যে কোনো একটা দিয়ে সিদ্ধ খাবো, একদম লাইট খাবো রাত্রের খাবারটা।
কারণ দিনের বেলা একদম হেভি হয়ে গিয়েছে, তার জন্য রাত্রে একটু লাইট খেতে ট্রাই করবো। আর ওইখানে গিয়ে যখন হায়দ্রাবাদ গিয়েছিলাম তখন খাবার দাবার একদম আমার শ্যুট করিনি, তো তাতে অনেক প্রবলেম হয়ে গিয়েছিলো। তার জন্য এখন থেকে ভাবছি অনেক মানে চেষ্টা করবো খুব লাইট খাবারের জন্য, এত বেশি হেভি তেল মশলা খাবার খাবো না। তো এটা হচ্ছে মাছ দিয়ে যে রান্না করেছিল, ছোটো মুরলো, একটু বড়ো সাইজের মুরলো, সবচেয়ে মুরলো মাছের মধ্যে ডিম ছিল, আর মাছের মধ্যে থেকে ডিম বার করে খেতে মাছে খুব ভালো লাগে। আমি 2টা ডিম বার করে আলাদা করে রেখেছিলাম, আর ভিডিও যখন করেছিলাম আমি এখানে মোবাইল দিয়ে ভিডিও করি, তো ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক এইভাবে মাছের ডিমটা বার করে সে খেতে খুব ভালো লাগে। আরও 2টা মাছের মানে বার করেছিলাম।